কল্পনা করুন তো সেই অবধারিত মুহূর্তটার কথা। চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। প্রিয়জনদের কান্না, ডাক্তারদের আপ্রাণ চেষ্টা, সবকিছু যেন এক অন্য জগতের কোলাহল বলে মনে হচ্ছে। বুকের ভেতর এক অজানা শূন্যতা, আর চোখের সামনে এক অদেখা জগতের হাতছানি। মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়িয়েছেন শিয়রে। ঠিক সেই মুহূর্তে মানব জীবনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত অধ্যায়ের সূচনা হয়। একটি আত্মা যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে পা রাখে এক অনন্ত গন্তব্যের পথে। আজ আমরা সেই অকল্পনীয়, শিহরণ জাগানো এবং চূড়ান্ত আবেগে মোড়ানো যাত্রার গল্প শুনব। কবরের হিম শীতল অন্ধকার থেকে শুরু করে জান্নাতের সুশোভিত দরজা পর্যন্ত এক মহাযাত্রা। মৃত্যুর ঠিক পরপরই আত্মার প্রথম গন্তব্য হল আলামে বারজাখ বা কবরের জগৎ। দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পর অন্ধকার মাটির ঘরে যখন শেষ মানুষটিও পদধ্বনি তুলে ফিরে যায়, তখন কবরের নিস্তব্ধতা ভেঙে উপস্থিত হন মুনকার ও নাকির নামের দুই গম্ভীর চেহারার ফেরেশতা। তাদের কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো, আর চোখ বিদ্যুতের মতো ঝলমলে। তারা আত্মাকে বসিয়ে তিনটি চূড়ান্ত প্রশ্ন করেন: তোমার রব কি, তোমার দিন কি, আর এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? এই প্রশ্নের উত্তর কোনো বই মুখস্থ করে দেওয়া সম্ভব নয়। দুনিয়ার জীবনে মানুষের বিশ্বাস ও কর্মই সেদিন তার মুখ দিয়ে কথা বলবে। যে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে, তার জন্য মুহূর্তের মধ্যেই কবরের এক পাশ খুলে দেওয়া হবে এবং জান্নাতের স্নিগ্ধ হাওয়া ও সুবাস আসতে থাকবে। কবরটি পরিণত হবে এক প্রশান্তির বাগানে। আর যে ব্যর্থ হবে, তার জন্য শুরু হবে এক যন্ত্রণাদায়ক অপেক্ষার প্রহর। বারজাখের এই অনন্ত অপেক্ষার অবসান ঘটবে এক মহাপ্রলয়ের দিনে। হঠাৎ একদিন মহাবিশ্বের সমস্ত কোলাহল স্তব্ধ করে দিয়ে বেজে উঠবে এক কান ফাটানো শব্দ। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার শিঙায় প্রথম ফুঁ দেবেন। মুহূর্তের মধ্যে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, সমুদ্রের পানি ফুটতে শুরু করবে এবং চন্দ্র সূর্য তাদের আলো হারিয়ে ফেলবে। গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে এক মহাজাগতিক শূন্যতায় পরিণত হবে। এরপর কেটে যাবে দীর্ঘ সময়। তারপর হঠাৎ শিঙায় দ্বিতীয় ফুঁ দেওয়া হবে, আর তখনই ঘটবে সেই অলৌকিক পুনরুত্থান। প্রথম মানব আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগে মারা যাওয়া শেষ মানুষটি পর্যন্ত সবাই মাটি ফুঁড়ে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবে। কোটি কোটি মানুষের চোখেই তখন এক অজানা আতঙ্ক। সবাইকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এক বিশাল দিগন্তহীন সমতল ময়দানে, যার নাম হাসর। সেদিন সূর্য নেমে আসবে মাথার খুব কাছাকাছি। প্রচণ্ড তাপে মাটি তামার মতো তপ্ত হয়ে উঠবে। মানুষ নিজের পাপের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবতে থাকবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে ফেলে পালাবে। সবার মুখে শুধু একটাই কথা, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই চরম আতঙ্কের মাঝে শুধু একদল মানুষ শান্তিতে থাকবে, যারা আল্লাহর আরশের শীতল ছায়ায় আশ্রয় পাবে। দীর্ঘ অপেক্ষার পর শুরু হবে চূড়ান্ত বিচার। আকাশে উঠতে থাকবে কোটি কোটি আমলনামা বা কর্মের রেকর্ড। বুকের থুকপুকানি তখন চরমে। হঠাৎ একদল মানুষের ডান হাতে এসে পড়বে তাদের আমলনামা। তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে। তারা চিৎকার করে বলবে, এসো, আমার আমলনামা পড়ে দেখো। কিন্তু যাদের আমলনামা বাম হাতে বা পিছন দিক থেকে দেওয়া হবে, তাদের চেহারায় নেমে আসবে ঘোর অন্ধকার। এরপর স্থাপন করা হবে মিজান বা ন্যায়ের পাল্লা। এই পাল্লায় মানুষের ভালো ও মন্দ কাজগুলো মাপা হবে। অনুপরিমাণ ভালো কাজ যেমন সেদিন পাল্লাকে ভারী করবে, তেমনি অনুপরিমাণ পাপও সেদিন ধরা পড়বে। যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর অধ্যায়টি তখনও বাকি, পুল সিরাত। এটি জাহান্নামের লেলিহান শিখার উপর দিয়ে বয়ে যাওয়া একটি সেতু, যা পার হয়েই কেবল জান্নাতে পৌঁছানো সম্ভব। পুল সিরাত চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। এর নিচে দাউ দাউ করে জ্বলছে ভয়ঙ্কর আগুন, আর সেতুটিতে রয়েছে আঁকশির মতো কাঁটা, যা পাপীদের টেনে নিচে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত। সেদিন মানুষের ঈমান ও নেক আমল আলো হয়ে পথ দেখাবে। ঈমানদাররা তাদের আমলের শক্তিতে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের বেগে, কেউ বা ছুটন্ত ঘোড়ার মতো এই সেতু পার হয়ে যাবে। আর যারা পাপী,
তারা অন্ধকারে পথ হাতড়াবে, পা কেটে রক্ত ঝরবে এবং এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে সেই অনন্ত আগুনের সাগরে ছিটকে পড়বে। যারা এই ভয়ঙ্কর সেতুটি সফলভাবে পার হতে পারবে তারা পৌঁছে যাবে এক শান্তির ঝর্ণার কাছে। হাউজে কাউসারের সেই সুমিষ্ট পানি পান করার পর তাদের শরীরের সব ক্লান্তি, ভয় এবং তৃষ্ণা চিরতরে দূর হয়ে যাবে। তাদের শরীর থেকে দুনিয়ার সমস্ত ক্লেদ ও গ্লানি মুছে গিয়ে এক স্বর্গীয় রূপ ধারণ করবে। অতপর দীর্ঘ, ক্লান্তিকর এবং স্নায়ুচাপের এই মহাযাত্রা শেষে তারা এসে দাঁড়াবে তাদের চূড়ান্ত গন্তব্যের সামনে, জান্নাতের সুউচ্চ ও সুশোভিত দরজায়। দরজার ওপাশ থেকে ভেসে আসবে মিশক ও আম্বরীর মন মাতানো সুবাস। ফেরেশতারা হাসি মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানাবে এবং বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা কতই না পবিত্র, অনন্তকালের জন্য এই জান্নাতে প্রবেশ করো। জান্নাতের দরজা ধীরে ধীরে খুলে যাবে, চোখের সামনে উন্মোচিত হবে সোনা ও রূপার ইট দিয়ে তৈরি প্রাসাদ, দুধ ও মধুর নদী, আর এমন সব নিয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। দুনিয়ার জীবনের সব কষ্ট, ত্যাগ ও অপেক্ষার এক পরম সার্থক পরিণতি ঘটবে এইখানে। এই হলো সেই চূড়ান্ত বিজয়, যে বিজয়ের পর আর কোনো পরাজয় নেই, যে জীবনের পর আর কোনো মৃত্যু নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এইরকম আরও ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।